আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভারত যে কতটা মুসলিম বিদ্বেষী সেটা ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে জানি এবং দেখেছিও যে কত মসজিদ ওখানে ভেঙেছে, কত মুসলমানদের নির্যাতন করা হয়েছে, কত মুসলমানদের মেরে ফেলা হয়েছে ধর্মীয় বিদ্বেষে। তো আজকে আমি সেই রকমই একটু ভিন্নধর্মী নিউজ নিয়ে এসেছি। বন্ধুরা, দিল্লি থেকে 40 রোহিঙ্গাকে ধরে নিয়ে সাগরে ফেলে দিল ভারত। ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, নারী ও শিশুসহ কমপক্ষে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গা শরণার্থীদের পরিবার ও তাদের আইনজীবীরা এই অভিযোগ করেছেন। বলা হয়েছে, ওই 40 রোহিঙ্গা শরণার্থীকে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে মিয়ানমার সামুদ্রিক সীমানার কাছে ফেলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওএইচসিআর আরও জানায়, গত 6 মে নয়াদিল্লি থেকে আটক করা রোহিঙ্গাদের ভারতীয় নৌবাহিনীর কর্তৃপক্ষ 8 মে বিমানযোগে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও ছিলেন। সাঁতরে তারা মিয়ানমারের কোনো এক দ্বীপে পৌঁছালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। ভারতের শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরে আসা বেশিরভাগই ভারতের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারে নিবন্ধিত ছিলেন এবং তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের অজুহাতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করেছিল। এ ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ঘটনা তদন্ত করবেন। পাশাপাশি ওএইচসিআই আর ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রোহিঙ্গা শরণার্থী এমন অমানবিক ও জীবনের জন্য হুমকি এরকম পরিস্থিতিতে ঠেলে না দেওয়া হয়। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেছেন, এই ঘটনার আন্তর্জাতিক সুরক্ষাপ্রাপ্য লোকদের প্রতি সরাসরি অবজ্ঞা এবং মানবতার বিরুদ্ধে এক নির্মম আচরণ। এটি আন্তর্জাতিক আইনের অন্যতম মৌলিক নীতির লঙ্ঘন, যেখানে কাউকে এমন কোনো জায়গায় ফেরত পাঠানো যাবে না যেখানে তাদের জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। অ্যাসোসিয়েট প্রেসকে রোহিঙ্গা শরণার্থীদের 5 জন জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিল। তাদের দাবি, 15 জন খ্রিস্টান সহ রোহিঙ্গারও ওই দলটিকে প্রথমে প্লেনে করে নিয়ে যাওয়া হয় এবং পরে সাগরে ফেলে দেওয়া হয়। শরণার্থী বলেন, তার ভাই 8 মে স্থানীয় এক জেলের কাছ থেকে মোবাইল ধার করে ফোন করে জানায়, ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে তাদের বেঁধে রাখা চোখ ও হাত খুলে দেয়, এরপর জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে সাগরে ঝাঁপ দিতে বলে। তিনি কান্নাজনিত কণ্ঠে বললেন, আমার মা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সাগরে ফেলে দেওয়া হয়েছে। আমি শুধু আমার বাবা মাকে ফেরত পেতে চাই, আমার আর কিছু লাগবে না। মায়ানমার সামরিক নেতৃত্বাধীন সরকারের মুখপাত্র থেট শোয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাঠানোর ইমেইলের জবাব দেননি। এপি তাদের একটি ফোনালাপের রেকর্ডও পর্যালোচনা করেছে, যেখানে এক রোহিঙ্গা তার ভাইকে ফোনে জানাচ্ছেন গ্রুপের কয়েকজন ভারতীয় নৌবাহিনী মারধর করেছে। ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতের বিরুদ্ধে এই অভিযোগগুলো বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। ভারত এখনও শরণার্থীদের জন্য কোনো জাতীয় নীতি বা আইন প্রণয়ন করেনি এবং 1951 সালের শরণার্থী কনভেনশন ও 1967 সালের প্রোটোকলেরও সদস্য নয়। তবুও দেশটিতে আনুমানিক 40,000 রোহিঙ্গা বসবাস করছে, যাদের মধ্যে 22,500 জন জাতিসংঘের শরণার্থী সংস্থার নিবন্ধিত সদস্য। তারা মূলত ভারতের বিভিন্ন রাজ্যে অনুন্নত অপরিচ্ছন্ন ক্যাম্পে বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর টার্গেটে পরিণত হয়েছেন। অনেক রোহিঙ্গাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আটক করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। কিছু রোহিঙ্গাকে বাংলাদেশ ও মিয়ানমারে ফেরতও পাঠানো হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।